ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা দুদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকাপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী দুদিন লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে তিস্তার পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এসব জেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নীলফামারীতে বৃহস্পতিবার সকাল থেকে বাড়তে থাকা তিস্তার পানি দুপুরে ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। পানি বৃদ্ধির কারণে ব্যারাজের সবকটি গেট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে রংপুর ব্যারেজ বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল 9টার পর 1 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে তলিয়ে গেছে তিস্তা অববাহিকার বিভিন্ন ফসল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানির বৃদ্ধির খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, তিস্তার পানি বেড়ে উত্তরাঞ্চলে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। রূপা, আপনি জানেন যে উজানের পাহাড়ি ঢল এবং স্থানীয় বৃষ্টিপাতের ফলে জেলার উপর দিয়ে প্রবাহিত সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর পানি কিন্তু 31 সেন্টিমিটার, বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা অববাহিকার চরগুলোর যে ফসল রয়েছে, ধান, বাদাম, মরিচ, বিভিন্ন ধরনের শাকসবজি, অনেক ক্ষেত তলিয়ে রয়েছে। এবং আমি অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছিলেন যে যে সকল ফসল পানির নিচে তলিয়ে গেছে সেই সকল ফসল কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা এবারে যে পানিটি এসেছে এটি ঘোলাযুক্ত, মানে কাদাযুক্ত পানি হয়। এগুলোতে মাটি লেগে ফসলগুলো তলিয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এবং স্রোত বেশি থাকায় কিন্তু যে সকল ফসল তলিয়ে গেছে সেগুলো কিন্তু মাটির নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অসংখ্য ধান কিন্তু এখনো তলিয়ে যাওয়ার মানে উপক্রম। আবার পাকা ধানও অনেকেই কাটতেছেন এবং আধা পাকা ধান কিন্তু অনেক তলিয়ে গেছে। কৃষকরা বলছেন যে এই অবস্থায় যদি পানি কমে যায় তাহলে ক্ষতির সম্ভাবনা একটু কম আছে। যেগুলো তলিয়ে গেছে সেগুলো ক্ষতি হবে, কিন্তু যেগুলো এখনো তলিয়ে যায়নি সেগুলো কিন্তু আপনার বেঁচে যাবে, এমনটি তারা বলছিলেন। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে অনেক বাড়ি ঘরে কিন্তু পানি উঠেছে, অনেক বাড়ি ঘরে পানি উঠেছে এবং তাদের চলাচলে অনেকটা সমস্যা হয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে এই চরাঞ্চলে। আমি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাকে যেটি জানিয়েছে যে আগামী 24 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং 24 ঘন্টা পরেই উজানে ভারী বৃষ্টিপাত না থাকায় পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রূপা।